ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি তবে সত্যিই মারা গেছেন? 2026 সালের 1 মার্চ আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টারনেটের আনাচে কানাচে এই একটি প্রশ্নই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সবখানেই দাবি করা হচ্ছে যে ইরানের এই ক্ষমতাধর নেতা আর বেঁচে নেই। এমনকি কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটও তাকে মৃত বলে ঘোষণা করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু এই চাঞ্চল্যকর খবরের আড়ালে আসল রহস্যটা কি? আজ আমরা সেই অন্ধকার সত্যের পর্দা ফাঁস করব। পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে খামেনির প্রভাব কতটা তা কারও অজানা নয়। গত কয়েক ঘন্টা ধরে ভাইরাল হওয়া রিপোর্টে দাবি করা হচ্ছে খামেনির বাসভবনে বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে অথবা তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই খবর শোনার পর থেকে সারা বিশ্বের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। ইরান কি তবে তাদের অভিভাবককে হারালো? যদি সত্যি খামেনি না থাকেন তবে ইরানের পরবর্তী নেতা কে হবেন? এই অনিশ্চয়তা থেকেই গুজবের ডালপালা আরও বড় হয়েছে। কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় সত্যতা যাচাই করি তবে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চিত্র। একটি দেশের সর্বোচ্চ নেতার মৃত্যু কি এতই গোপনীয় হতে পারে? খামেনির মতো একজন নেতার মৃত্যু হলে তা মুহূর্তের মধ্যে বিবিসি, রয়টার্স বা আল জাজিরার মতো বিশ্বের 1 নম্বর সংবাদ হতো। কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এমন কোনো ব্রেকিং নিউজ দেয়নি। এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকেও কোনো আনুষ্ঠানিক শোকবার্তা বা ঘোষণা আসেনি। আসলে 1 মার্চ 2026 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন এবং সুস্থভাবে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। 86 বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে প্রায় পশ্চিমা মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর অসাধু চক্র ভিউ পাওয়ার জন্য বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ায়। তাই ইন্টারনেটের এই যুগে হুজুগে কান দেবেন না। যে কোনো বড় খবর শোনার আগে তার উৎস যাচাই করা আমাদের সবার দায়িত্ব। আপনার কি মনে হয় কেন খামেনিকে নিয়ে বারবার এমন গুজব ছড়ানো হয়? কমেন্ট করে আপনার মতামত জানান। আর দেশ বিদেশের সব সত্য এবং ইনফরমেটিভ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।